নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। WBPSC ক্লার্কশিপ ফার্স্ট শিফট 16ই নভেম্বর 2024। তোমরা অনেকেই আমাকে মেল করেছো পরীক্ষা দেওয়ার পরে যে স্যার এই সব প্রশ্নগুলো এসেছে, বাট আমি প্রশ্ন কোনো রিভিল করব না। এখানে তোমাদের যেগুলো বলবো সেগুলো হচ্ছে তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্নগুলো এসছে সেই সব চ্যাপ্টারগুলো তোমাদের বলবো। দেখো, তোমাদের 17ই নভেম্বর অর্থাৎ কালকে যাদের পরীক্ষা আছে তাদের কিন্তু এই সব চ্যাপ্টারের উপর বেশি করে জোরটা কিন্তু অবশ্যই দিতে হবে। আদার্স যেসব চ্যাপ্টার সেগুলো পড়বে, কিন্তু এই সব চ্যাপ্টারের উপর কিন্তু জোরটা বেশি করে রাখতে হবে। কারণ যেহেতু শিফট তোমাদের চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে প্যাটার্ন কিন্তু একই রকম ফলো করা হবে। তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট থেকে তোমাদের প্রশ্ন এসেছিল, ন্যারেশন থেকে প্রশ্ন এসেছিল, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন এসেছিল, নাউন অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন এসেছিল। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের ভার্ব, অ্যাডভার্ব এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসবে। টেন্স থেকে প্রশ্ন এসেছিল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স থেকে প্রশ্ন এসেছিল, এবং তোমাদের সিনোনিমস অ্যান্টোনিমস থেকেও কিন্তু প্রশ্ন এসেছিল, এবং সেটাও কিন্তু তোমাদের করতে হবে। পরবর্তী আমরা দেখে নিই, পরবর্তী হচ্ছে জিকে পোর্শন। দেখো, তোমরা যা পাঠিয়েছো আমি সেই নিরিখেই তোমাদের কিন্তু বলছি। এখানে এক্স্যাক্ট হয়তো নাও হতে পারে, কিন্তু তোমাদের অবশ্যই এগুলোর ওপরেও কিন্তু জোরটা দিতে হবে। দেখো, ন্যাশনাল পার্ক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন এসেছিল, মনুমেন্ট থেকে তোমাদের প্রশ্ন এসেছিল, অ্যাওয়ার্ড থেকে প্রশ্ন এসেছিল, ইনস্ট্রুমেন্ট থেকে প্রশ্ন এসেছিল, অর্থাৎ বাদ্যযন্ত্রর কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের স্ট্যাটিক জিকে থেকে কিছু প্রশ্ন এসেছিল, কারেন্সি থেকে প্রশ্ন এসেছিল। তো তোমাদের এবার কিন্তু ক্যাপিটাল কিন্তু তোমাদের করতে হবে, ক্যাপিটাল কারেন্সি, ঠিক আছে। তোমাদের হয়তো এবারে তোমাদের কারেন্সি বললে দিল, তোমাদের বলতে হবে এটা কোন ক্যাপিটালে। তো এইটা কিন্তু তোমাদের অবশ্যই আসতে পারে। পঞ্চায়েত রাজ থেকে তোমাদের প্রশ্ন এসেছিল। তারপরে মিনিস্ট্রি থেকে, এখানে মিনিস্ট্রি মানে দেখো, আমি এটা কনফার্ম নয় যে মানে সেন্ট্রাল মিনিস্ট্রি বলেছে না স্টেট মিনিস্ট্রি বলেছে। তোমরা কিন্তু অবশ্যই যারা 17ই নভেম্বর পরীক্ষা আছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট মিনিস্ট্রিটা দেখবে, এবং অবশ্যই কিন্তু সেন্ট্রাল মিনিস্ট্রিটাও কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে, কোন রাজ্যে কোন মন্ত্রী, এগুলোর ব্যাপারটাও কিন্তু তোমরা দেখে রাখবে। এবার তোমাদের কনস্টিটিউশন থেকে তোমাদের কিন্তু এসেছিল, ইকোনমিক্স থেকেও কিন্তু প্রশ্ন এসেছিল, এবং সাথে সাথে তোমাদের হিস্ট্রি থেকেও কিন্তু কিছু সাল তারিখ দিয়ে আসেনি, তবে কিছু প্রশ্ন কিন্তু হিস্ট্রি থেকেও এসেছিল, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে ম্যাথেতে কি এসছে দেখো, ম্যাথেতে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে তোমাদের প্রশ্ন এসেছিল। তারপরে ফ্র্যাকশন থেকে কিন্তু অনেকগুলো বলে প্রশ্ন এসছে। তোমাদের এসআই থেকে প্রশ্ন এসেছিল, সিআই থেকে আসেনি, তবে সিআই থেকে পরবর্তী হয়তো মানে কালকে হয়তো সিআই থেকে তোমাদের আসতে পারে। তো যদি সিআই থেকে প্রশ্ন এসে থাকে তাহলে তোমরা কিন্তু এটা কিন্তু কারেকশন করে দেবে, একবার আমাকে জানিয়ে দিতে পারো কমেন্টে যে সিআই থেকে এসেছিল নাকি। আমি তো বুঝতে পারছি না, তোমরা যা পাঠিয়েছো সেটাই আমি তোমাদের বলছি। তো বোট অ্যান্ড স্ট্রিম থেকে তোমাদের এসেছিল, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এসেছিল, পার্টনারশিপ থেকে এসেছিল, নাম্বার অফ সিস্টেম থেকে এসেছিল, তারপরে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন থেকে এসেছিল, এবং তোমাদের অবশ্যই প্রফিট অ্যান্ড লস থেকে কিন্তু এসেছিল, নিশ্চয়ই এসেছিল, এবং অ্যাভারেজ থেকে এসেছিল। কারণ এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রফিট অ্যান্ড লস, অ্যাভারেজ, এগুলো থেকে নিশ্চয়ই তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। ট্রিগো থেকে কোনো প্রশ্ন এসেছিল নাকি, তাহলে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাতে পারো ট্রিগো থেকে কোনো প্রশ্ন এসেছিল নাকি, তাহলে জানা যাবে যে অ্যাডভান্স ম্যাথও কিন্তু এরা দিচ্ছে, ঠিক আছে। তো 17ই নভেম্বর অর্থাৎ কালকে যাদের পরীক্ষা আছে তাদের জন্য কিন্তু আমার বেস্ট উইশেস রইবে। তোমরা কিন্তু অবশ্যই এই সব চ্যাপ্টারগুলোর ওপর একটু বেশি করে জোর দিও। আদার্স তোমরা যা পড়েছো সেগুলোর ওপরই কিন্তু তোমরা স্টিক থাকো, এবং সেগুলোকেই ভালো করে রিভাইজ করতে থাকো। বেশি রাত করে পড়ার কোনো প্রয়োজন নেই, কালকে সকালে যেহেতু তোমাদের পরীক্ষা, তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু বেস্ট উইশেস আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা অবশ্যই মেল করতে পারো, তোমাদের যদি কোনো কিছু জানা থাকে, তাহলে মনে থাকে যদি, তাহলে সেটা কিন্তু মেল করতে পারো। কিন্তু আমি প্রশ্ন কিন্তু এখানে কোনো কিছু রিভিল করলাম না, কারণ তোমাদের চাই যাতে এই যে নিয়োগটা এটা যেন সাকসেসফুলিভাবে হোক, এখানে যাতে কোনো রকমভাবে কোনো জায়গায় যেন বাধাপ্রাপ্ত না হয়। তো এটাই আমি কিন্তু চাই, এবং আমার চ্যানেলের মাধ্যমে আমার কিন্তু এটাই প্রয়াস থাকে, যাতে যদি 6000 নিয়োগ হোক আর 8000 ভ্যাকেন্সিতে নিয়োগ হোক, কিন্তু যারা সত্যিকারের পরিশ্রম করছে, যারা সততার সঙ্গে পড়াশোনা করেছে, তো তারাই যেন চাকরিটা পাক, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের দেওয়া ছিল, এই সামান্য আপডেটটুকু তোমাদের কাছে পৌঁছে দিলাম। তো এখনের মতো এটুকুই, টাটা।